হ্যালো স্টুডেন্ট, আবারও চলে এসেছি আজকে একটা নতুন ক্লাস নিয়ে। আজকে তোমাদের সামনে একটা তুলে ধরবো পেন্ট সফটওয়্যারের উপর একটা ড্রয়িং। তো তোমরা সকলেই জানো কিছুদিনের মধ্যেই শিবরাত্রি আসছে, তো সেই জন্যই তোমাদের সামনে একটা তুলে ধরলাম পেন্ট সফটওয়্যারের উপর শিবরাত্রির একটা থিম। আশা করছি তোমাদের ভালো লাগবে, তাই ভিডিওটা কেউ স্কিপ না করে প্রপার দেখবে। তো প্রতিবারের মতো আমরা আগে দেখে নিই যে কি কাজ শিখতে চলেছি, তারপর আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সামনে কাজটা তুলে ধরবো, ঠিক আছে? তো স্ক্রিনে দেখতেই পাচ্ছ এই জিনিসটা আমরা কিভাবে করব সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। তো প্রথমেই দেখো আমরা একটা ব্রাশ নিয়ে নিয়েছি আর একদম দুধার দিয়ে ব্ল্যাক কালার নিয়ে নিয়েছি। এরপর আমি দেখো কালারগুলোকে একটু প্রচণ্ড পরিমাণে ফাস্ট কাজটা করছি, এখান থেকে কালারগুলোকে একটু ডিপ হালকা কালারটাকে নিয়ে নিচ্ছি। তোমরা বুঝতে পারছো কিভাবে করছি। এখানে আমি এতটা ফাস্ট এই কারণেই রেখেছি কারণ এখানে কিছুই কাজ করছি না, তোমরা নিজেরাও বুঝতে পারছো। জাস্ট কালারটা নিয়ে আমি কালারটাকে ব্রাশ দিয়ে ফিল করছি। আশা করছি তোমরা কি কালার দিচ্ছি না দিচ্ছি তোমরা বুঝতে পারছো, তাই আলাদা করে আর বললাম না কি কালার দিচ্ছি। এবং এই জন্যই এটাকে ফাস্টভাবে আমি কাজটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। তো এইভাবে আমি কালারগুলো স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এরপর কি করব দেখো, কালারগুলোকে ঠিকঠাক করে অ্যাডজাস্ট করার পর যে যতটুকু লাগবে না লাগবে সেটা দেওয়ার পর আমি ঠিকঠাক করে কালারটা দিয়ে দিলাম অ্যাডজাস্ট করে। সব কালারগুলো দেখো আমি ব্রাশটাকে চেঞ্জ করেছি, ব্রাশটাকে চেঞ্জ করে এখান থেকে দেখো সেই কালারগুলোকে আরও একটু অন্যরকমভাবে দিয়ে দিচ্ছি। মানে আমি এখানে দু ধরনের ব্রাশকে ইউজ করছি, ব্রাশ দিয়ে কালারগুলোকে ফিল করছি। আমার অলমোস্ট দুদিকেরই কালার কমপ্লিট হয়ে গেছে, কালার কম্বিনেশন। তো দেখতেই পাচ্ছ স্ক্রিনেতে আমি কি করেছি, ব্রাশগুলোকে চেঞ্জ করে জাস্ট একটা কালারের সাথে আরেকটা কালারকে আমি উপর দিয়ে দিয়েছি। আমি ওই জন্য এখানে আর ডিটেলসে কিছু বললাম না, কারণ এর মধ্যে খুব একটা কাজ নেই, তোমরা নিজেরাও বুঝতে পারছো খুব ভালোভাবে। এইভাবে প্রতিটা কালারকে আমি ঠিকঠাকভাবে কম্বিনেশন করছি যাতে কালার মিক্সিংটা যখন করব খুব সুন্দরভাবে আসে। এইভাবে কালারটা আমি যেহেতু অ্যাডজাস্ট করে নিচ্ছি, রিসাইজ না করলেও চলবে। তো আমি এখান থেকে আমার মতো করে দেখো কালারগুলোকে ঠিকঠাক করে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এরপরে আমি এর উপরে ড্র করব। এরপর দেখো আমি ব্রাশটা চেঞ্জ করছি আর এখান থেকে ব্ল্যাক কালারটা নিয়ে নিলাম। এরপর কি করব, আমি এখানে এবার আস্তে আস্তে যে ড্রটা আছে সেই ড্রয়িংটা করার চেষ্টা করব, ঠিক আছে? এখানে ওই ভূমি টাইপের যে করা ছিল সেই ভূমিটা করার জন্য দেখো আমি ব্ল্যাক কালারটা নিয়ে নিয়েছি আর ব্রাশটা নিয়ে নিয়েছি। এখান থেকে দেখো এরকমভাবে এলোমেলোভাবে ভূমি টাইপের করে দিচ্ছি। এবার এটাকে ফিল করব। ফিল করার জন্য আমরা কি জানি, ব্রাশের সাইজটা আমরা বাড়াতেও পারি, কন্ট্রোল প্লাস করলেই ব্রাশের সাইজ বেড়ে যাবে, আবার কন্ট্রোল মাইনাস করলে ছোটও করতে পারবো। তো আমি এখান থেকে সাইজটাকে একই রেখে একটু ফাস্টভাবে পুরোটাকে ফিল করে দিচ্ছি সুন্দরভাবে ফিল করা হয়ে গেছে। এবার রেক্ট্যাঙ্গেল শেপটা নিয়ে ফিলটাতে করে দিলাম সলিড কালার আর আউটলাইনটাতেও করে দিলাম সলিড কালার। তো করে দেওয়ার পরেই দেখো এখান থেকে আমি যে শিবলিঙ্গটা আছে সেটা করে নিচ্ছি। তার জন্য রেক্ট্যাঙ্গেল শেপ দিয়ে প্রথমে লাইন টানলাম, তারপর ওভাল শেপটা দিয়ে আমি এই মাথার অংশটুকু করে নিচ্ছি। এটাকে আমি আমার মতো করে বারবার বলছি অ্যাডজাস্ট করে নিচ্ছি। তোমরা যেমন চাও সেই ধরনেরই ড্রয়িং করতে পারো, যদি মনে করো একটু অন্যরকম করবে সেটাও করতে পারো। এরপর আমি লাইন টুলটা নিলাম, লাইন টুলটা নিয়ে দেখো আমি এখান থেকে লাইন টেনে নিচ্ছি আর সেটাকে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। কার্ভ টুল দিয়ে এখানে আমি এই শিবলিঙ্গটাকে এখানটা করে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এরপর ওভাল শেপসটা নিলাম, নিয়ে দেখো আমি কি করছি, এখান থেকে ওভালটাকে একটার উপর আরেকটাকে এইভাবে বসিয়ে দিচ্ছি আর নিচের অংশটাও এইভাবে করে দিলাম। তো আমি এটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে দিচ্ছি, বসানো হয়ে গেছে। এরপর আবার কার্ভ টুলটা নিয়ে দেখো এখান থেকে আমি এটাকেও এইরকম একটা শেপসে কনভার্ট করে দিচ্ছি। তোমরা যদি মনে করো যে আমি এইভাবে শিবলিঙ্গটা আঁকবো না, তোমরা তোমাদের পছন্দ মতো ড্রয়িং করতে পারো, বা তোমরা তোমাদের পিছনে যে আমি ব্যাকগ্রাউন্ডে যে কালার মতোটা দিয়েছি এই স্কাইয়ের কালারগুলোকে ডিপ হালকা লাইট কালার দিয়েছি, এটাকে তোমরা তোমাদের মতো চাইলে অ্যাডজাস্ট করে নিতে পারো, ঠিক আছে? এরপর ব্রাশটা নিয়ে দেখো আমি ব্রাশের সাইজটা কন্ট্রোল প্লাস করে বাড়িয়ে দিয়েছি। এরপর আমি কি করছি দেখো ব্রাশটাকে ঠিক করে আস্তে আস্তে ভিতরটায় ফিল করে দিচ্ছি আর ব্রাশের সাইজটাকেও কমিয়ে নিয়েও আমি যে চারপাশটা আছে সেটাকেও সুন্দর করে ফিল করে নিচ্ছি।
যতটা ভালোভাবে অ্যাডজাস্ট করা যায় ততটা চেষ্টা করে এটাকে পুরো ফিল করছি। এই জায়গাটা একটু টাফ, কারণ বারবার এই জায়গাটা করতে গেলে অনেকটা প্রবলেম হয়। তাই জন্য দেখো আমি কি করলাম, এখান থেকে কিছু কিছু জায়গাতে এই কার্ভ টুলটা দিয়ে যে বাঁকানোর টাইমগুলোতে আমি দেখো ওইভাবে বাঁকিয়ে জাস্ট এই কালারগুলোকে ফিল করে দিচ্ছি, কারণ যদি আমরা গোলটা দিয়ে করি অনেক সময় প্রবলেমও হতে পারে। তো আমি এখান থেকে দেখো এই ধরনের একটা কাজ করে নিলাম কার্ভ টুল দিয়ে। এদিকটাতেও সেম লাইনটা টেনে নিয়ে এইভাবে কার্ভ করে নিলাম। এরপর কি করব দেখো, এরপর ব্রাশ টুলটা নিয়ে এই জায়গাটাকেও আমি কি করে দিলাম, এখান থেকে ফিল করে দিলাম। ঠিক আছে, এরপর দেখো আমি এখান থেকে লাইন টুল দিয়ে এমনি জাস্ট লাইন করতে পারি। এছাড়া এখান থেকে দেখো ব্রাশের যে ড্রপ ডাউন অপশানে গিয়ে এখান থেকে স্প্রে মতো বাটনটা আছে, সেই স্প্রেটা দিয়ে আমি দেখো হোয়াইট কালারটা দিয়ে স্প্রেও করে দিয়েছি। আবার তার উপর দিয়ে আমি কি করছি, ব্ল্যাক কালার দিয়েও এখানে কালারটাকে ফিল করে দিচ্ছি, যাতে কিছুটা পরিমাণেই সাদা ভাবটা বোঝে যায়, খুব একটা যেন না বোঝা যায়। এরপর আমি এখান থেকে তোমার পেন্সিল নিয়ে বা ব্রাশ দিয়েও বলতে পারো, ছোট ছোট করে স্টার করে নিচ্ছি। ঠিক আছে, আমি প্রচণ্ড পরিমাণে ফাস্টভাবে এই ভিডিওটা রেখেছি, কারণ যদি স্টেপ বাই স্টেপ আমি ধীরে ধীরে দেখাই তাহলে কিন্তু অনেকটা টাইম চলে যেত আর তোমরাও প্রপার করতে পারতে না, ওই জন্য আমি একটু ফাস্ট রেখেছি। এরপর দেখো ব্রাশ টুল দিয়ে আমি জাস্ট এখানে একটু গ্রে কালারটা নিয়ে এইভাবে ছোট ছোট সামান্য লাইন টেনে দিচ্ছি, আর তার উপর দিয়ে ব্ল্যাক কালারটা দিয়েও আমি করে দিচ্ছি, যাতে পুরোটাই না হাইলাইট হয় খুব একটা। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই হয়ে গেল আমার ড্রয়িংয়ের ফাইনাল লুক। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা দেখার জন্য অবশ্যই বলবো থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অন রেখো, যাতে যখনই আমাদের ভিডিও আপলোড হয় তোমাদের কাছে সবার আগে চলে যায় আর তোমরা সেটা দেখতে পারো। ঠিক আছে, অবশ্যই বলবো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও, কারণ তোমরা নিজেরাও জানো যে তোমাদের কমেন্ট আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। আজকের মতো এতটুকুই ক্লাস, আবার দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে তোমাদের সাথে। ঠিক আছে, টাটা।